আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করলাম। কবিতাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আর কীরকম কবিতা শুনতে চান। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও আপনাদের যাতে উপহার দিতে পারি। চলুন শুরু করা যাক কবিতাটি। গত সপ্তাহে শ্বশুরের বাড়িতে যেতে হয়েছিল ঘরবন্দি আসবাবপত্রগুলো ঠিকঠাক করার জন্য। বিয়ের সময় বাবার বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো দিয়েছিল এখন তা আর দেখার হাল নেই। অবহেলা আর অযত্নে এই 7 বছরে প্রায় সব নষ্ট হয়ে গেছে। অথচ একটু দেরি হয়েছিল বলে বাবার বাড়ি থেকে জিনিসপত্র আসতে শাশুড়ির সে কি কথা। বাড়িতে যেই আসতো তাকে ডেকে দেখাতো, নতুন বউয়ের ঘরটা একটু দেখে আয়। বাপেরা এখন কিছু দেয়নি, টাকা পয়সা নেই, হয়তো দেবে কিভাবে। কাউকে কিছু বলতে পারিনি, আড়ালে চোখের পানি ফেলেছি। আর আজ বাবার দেওয়া জিনিসপত্র রাখার মতো শ্বশুরের ঘর নেই। এখন তো আবার শাশুড়ির নতুন কথা, কি বড় বড় জিনিস এনেছে যে ঘরের মধ্যে ঢুকছে না, দরজা ভেঙে ঘরে ঢোকাতে হচ্ছে। আসলে এই রকম শাশুড়ির মতো মানুষদের মুখের উপর উচিত জবাব দিতে পারলে যেন শান্তি হয়। শ্বশুর তো আর ঘরে থাকতে দেবে না, কারণ তার ঘরে থাকতে গেলে তার মতো করেই থাকতে হবে, নিজের মতো চললে হবে না। এবার গিয়ে যখন ছেলে বাবাকে বলল, আমার তো ঘর দরকার, আমার ঘর বাঁধতে হবে, শাশুড়ি তখন বলল, হ্যাঁ কর না, তুই কেমন ঘর তৈরি করবি কর। অথচ শ্বশুর জায়গা দিল না। একটা মাত্র ছেলে, থাকার মতো ঘরও ছিল না, ঘর বাঁধার জায়গাও দিল না। কি আজব মানুষ! শুধু কি মেয়েদের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, ওই জন্য কি জায়গা জমি ফেলে রেখেছে, ছেলেকে দেবে না। অথচ মানুষের কাছে বলে বেড়ায় এগুলো সব ছেলের নামে, ছেলের জন্য করে রেখেছি, আমরা আর কতদিন বাঁচব, সবই তো তোদের। শ্বশুরের এত কিছু থাকতেও ছেলে বউকে নিয়ে ভাড়া বাড়িতে আছে। অথচ ছেলে মা বাবাকে কিছু বলতে পারবে না, বললে যে মা বাবা কষ্ট পাবে।